আমি সুরাইয়া ইসলাম টিটপ ক্রাফট স্কুল থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি 3টি কালার সুতা ব্যবহার করে একটি গোলাপ তৈরি করেছি, এটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমাকে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। একটি স্লিপ নট, এবার আমাকে 53টি চেন করতে হবে। আমি 50টি চেন করে নেব, বাড়তি 3টি চেন করে নেব। এখানে আমি মোট 53টি চেন করে নিয়েছি। এবার আমাকে এই একটি চেনের হুক, এবার আমি একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। হাফ ডাবল ক্রোশে মানে একটি চেনে কুশি টেন করে হাতে সুতাটি বের করে নিচ্ছি, 2টি লুপের ভেতর দিয়ে হাতে সুতাটি বের করে নেব। ইয়ার্ন ওভার দিতে হবে না, ডাইরেক্টলি আমি এখানে কুশিটি ইন করে দিচ্ছি। প্রতিবারও এভাবেই 2টি লুপের ভিতর দিয়ে বের করে নেব। এভাবে আমি পুরোটি চেন হাফ ডাবল ক্রোশে করে নেব। পুরোটা চেন আমি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে আমি 4টি চেন করে নেব এই সাইডটিতে। 4টি চেন করে নিয়েছি। আমার বাঁ হাতের কাজটি ঘুরে ডান হাতে চলে আসবে। এবার একটি ইয়ার্ন ওভার দিয়ে 1 2টি চেন আমি বাদ দিয়ে নিচ্ছি। 3 নাম্বার চেনে কুশি টিন করে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। একটি হাফ ডাবল ক্রোশে, একটি ইয়ার্ন ওভার দিয়ে নিচ্ছি। একটি ইয়ার্ন ওভার দিয়ে, এখানে হাফ ডাবল ক্রোশে না, এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে সেম যে চেনটিতে আমি একটি ডাবল ক্রোশে করেছি এখানে আমি কুশি টেন করে আরেকটি ডাবল ক্রোশে করে দেব। এবার আমি এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়েছি। এবার 1 2 3 নাম্বার চেনে আবারও আমি কুশি টেন করে এখানে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আবারও আগের মতোই আমি এখানে একটি ইয়ার্ন ওভার দিয়ে সেম একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি 2টি চেন করে নেব। আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে 1 2 3 নাম্বার চেনে একটি হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি পুরোটি ঘর করে নেব। এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার একটি ইয়ার্ন ওভার দিয়ে 1 2 3টি চেনের মাথায় আমি এখানে কুশি টেন করে একটি ডাবল ক্রোশে করে দেব। একটি ডাবল ক্রোশে করে দিয়েছি। এবার খেয়াল করুন এখানে আমি দুইটি চেন করে নেব।
একটি ইয়ার্ন ওভার দিয়ে একই চেনে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। ঘরটি এরকম হবে। আবার একটি ইয়ার্ন ওভার দিয়ে 1 2 3 3 নাম্বার চেনে কুশি টেন করে এখানে একটি ডাবল ক্রোশে করে নেব, দুটি চেন, একটি ইয়ার্ন ওভার, একই চেনে একটি ডাবল ক্রোশে। প্রথম লাইনটি আমি হাফ ডাবল ক্রোশে করেছি, দ্বিতীয় লাইনটি আমি এখানে একটি করে ডাবল ক্রোশে। আবার আমি এখানে একটি ইয়ার্ন ওভার দিয়ে 1 2 এই 3 নাম্বার চেনে এখানে আবারও আমি একটি ডাবল ক্রোশে করে দেব, একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ইয়ার্ন ওভার, একই চেনে একটি ডাবল ক্রোশে। শেষের দিকে আমি আবারও এখানে দুটি চেন করে নেব, দুটি চেন করে বাঁ হাতের কাজটি আমি ডান হাতে ঘুরিয়ে নিচ্ছি। একটি ইয়ার্ন ওভার দিয়ে দুটি চেন করে যে ফাঁকা ঘরটি করেছি এখানে আমি একটি ডাবল ক্রোশে করে দেব, একটি ডাবল ক্রোশে, এখানে আবারও আমি দুটি চেন করে নেব, দুটি চেন করে একই ফাঁকা ঘরে এই ঘরটিতেই আমি আবারও দুটি ডাবল ক্রোশে করে দেব। একটি ঘরে আমি এখানে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশে করেছি একটি ফাঁকা ঘরেই। পরের ঘরে আমি আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে এই ঘরটি বাদ, এই ঘরটিতে আমি আবারও এখানে দুটি ডাবল ক্রোশে করে নেব, একটি, দুইটি, আবারও আমি দুটি চেন করে নিচ্ছি, একটি ইয়ার্ন ওভার দিয়ে একই ফাঁকা ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম একইভাবে আমি পুরোটি ঘর এভাবেই করে নেব। আমি আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে নিচ্ছি, এই ফাঁকা ঘরটিতে দুটি ডাবল ক্রোশে করে নেব, দুটি ডাবল ক্রোশে, দুটি চেন। কাজটি আমি 4টি স্টেপে দেখাচ্ছি। আবারও একটি ইয়ার্ন ওভার, পরের ঘরে আবারও আমি দুটি ডাবল ক্রোশে করে দিচ্ছি, দুটি চেন, একটি ইয়ার্ন ওভার, আবারও দুটি ডাবল ক্রোশে। একটি ইয়ার্ন ওভার, এই ঘরটিতে আমি এখানে আবারও দুটি ডাবল ক্রোশে করে দিচ্ছি, দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশে। এবার খেয়াল করুন, এই কাজটি 1 নাম্বার, মাঝেরটি 2 নাম্বার, 3 নাম্বার। এবার স্টেপ 4 নাম্বারে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে দুটি চেন করে নেব, দুটি চেন করে নিয়েছি। এবার আমি কাজটি ঘুরিয়ে দিচ্ছি, একটি ইয়ার্ন ওভার দিয়ে
এখানে দুইটি ডাবল ক্রোশে করেছি, মাঝখানে দুইটি চেন করেছি। এই দুইটি চেনে আমি এখানে 8টি ডাবল ক্রোশে করে দেব। এখানে আমি 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে ফাঁকা ঘরটি, এখানে আমি কুশিটি ইন করে কোনো ইয়ান ওভার দিব না, হাতে সুতাটি বের করে নিয়ে এসেছি। এখানে দুইটি লুপ, একটি লুপের ভিতর দিয়ে সুতাটি আমি বের করে নিচ্ছি। সেম এখানে আমি কোনো চেনও করব না, একটি ইয়ান ওভার দিয়ে ফাঁকা দুইটি যে চেন করেছিলাম, দুইটি ডাবল ক্রোশে এভাবে আমি এখানে 8টি ডাবল ক্রোশে করে নেব। মোট আমি এখানে 5টি ঘর 8টি করে ডাবল ক্রোশে করে নেব। শেষের দিকে আমি 5টি ডাবল ক্রোশে দিয়ে 5টি ঘর ভরে নিয়েছি। এখানে 8টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি 5টি ঘর, 1 2 3 4 5। এবার আমি এখানে ভিন্ন কালার সুতা ব্যবহার করছি। এখানে সাদা সুতাটি এভাবে একটি গিট দিয়ে নেবেন। আবার একটি ইয়ান ওভার দিয়ে নিচ্ছি। সেম এভাবেই আমি এখানে 10টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে আমি 8টি করেছি, এবার আমি 10টি ডাবল ক্রোশে করে একটি করে ঘর ভরাট করে দেব। এখানে আমি সাদা সুতাটি দিয়ে 10টি ডাবল ক্রোশে করে একটি ঘর ভরাট করে নিয়েছি। এভাবে আমি 6টি ঘর ভরাট করে নেব। এখানে আমি 5টি করে নিয়েছি, এখানে আমি 6টি করে নেব সাদা সুতার। এখানে আমি 5টি ঘর করে নিয়েছিলাম, এখানে আমি 6টি করে নিয়েছি। এখানেও 6টি করতে হবে। প্রথমটি আমি এখানে 8টি ডাবল ক্রোশে করেছি, এখানে আমি 10টি ডাবল ক্রোশে করেছি। 6টি ঘর আমি এবার 12টি ডাবল ক্রোশে দিয়ে ভরে নেব।
একটি yarn over দিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশে করে নেব। এই ঘরটি আমি 12টি ডাবল ক্রোশে দিয়ে ভরে নিয়েছি। এবারে 5টি ঘরও আমি 12টি ডাবল ক্রোশে দিয়ে ভরে নেব। এই লাল পাপড়িগুলি আমি এখানে 12টি করে ডাবল ক্রোশে নিয়ে একটি করে পাপড়ি করে নিয়েছি। এখানে মোট 6টি লাল পাপড়ি। এবার আমি সুতাটি এখানে কেটে দেব। প্রিয় ভাই বোনেরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।